আসসালামু আলাইকুম। আর এম রিঙ্কন ব্লগে সবাইকে স্বাগতম। রাত বাজে প্রায় 10টা 4। আমি এখন বর্তমান সাভার থানা স্ট্যান্ড। এখানে তেলে পাম্পে তেল ভরতে আসলাম। এখানে 200 টাকার তেল দিচ্ছে। আমি একবার সকালে আসছিলাম, 200 টাকার তেল ঢুকে নিয়ে গেছে, আবার 200 টাকার তেল এখন এখান থেকে ভরবো। সো আমি আশা করছিলাম হয়তো বা 300 বা 500 টাকার তেল দিবে, কারণ আমি শুনছি এখন ঢাকায় আমি ঢুকি নাই, ঢাকায় মেবি 500 টাকার তেল দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ। বাট সাভারে কেন যে 200 টাকা করে তেল দিচ্ছে এটা বুঝতে পারতেছি না। বাট হোপফুলি দ্রুত সম্ভব এই সমস্যাটার সমাধান হবে, কারণ সাভারে 200 টাকার তেল এক একটা মানুষ কিন্তু হয় না। যে একটা মানুষ 500 টাকার তেল পায় সর্বনিম্ন, তারপর একটা মানুষ আরামসে এত ভিড় হবে না, গ্যাদারিং হবে না। কারণ অনেকে 500 টাকার তেল পুরোপুরি ভরেও না, 200-100। বাট 500 টাকার তেলটা ভরা উচিত, কারণ যারা নাকি আমরা পাঠাও রাইডার আছি, মানুষ সেবা নিয়োজিত, তার এখানে 200 টাকার তেল কিচ্ছু হয় না। সর্বনিম্ন 500 টাকার তেল লাগে। আজকে আমার 2বার তেল ঢুকে দিয়েছে, একবার বোতলে, একবার পাম্প থেকে। সো বোতলে তেল যে কেন পাচ্ছে, হয়তো বা সেম একটা ভাবে তেল মানুষকে, প্রচুর মানুষকে দেওয়া হচ্ছে, কারণ গ্রামবাসী যারা আছে তারা কিন্তু তেলে পাম্প নাই। ওদিক দিয়ে আমাদের ভাবতে হবে, তারা কিন্তু বোতল ছাড়া উপায় নেই। সো ফার আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থা করার জন্য থ্যাংকস লট, যারা নাকি বোতলের মাধ্যমে তেল বিক্রি করে। কারণ তাদেরকে কথা বলে আপনারা যে গ্রাম অঞ্চলে এই সেবা দিচ্ছেন, এটা খুবই ধন্যবাদ আমার পক্ষ থেকে। কে কী ভাবো না ভাবো দেখার বিষয় না, কিন্তু বিপদে পড়ে যে আমি আপনাদের কাছে সরি যেটুকু তেল পাইছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে, কারণ আমি চলতে পারছি। সো আর এম রিঙ্কনে এটুকুই লাইফ আজকের জন্য। আজকে শুক্রবার, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম। উনি আগে আমি জান দেখবো। হ্যাঁ, উনি আমার পিছিয়ে, উনি আগে গেছে তো লাইনটা আমি ঢুকে নিতে আপনাকে ঢুকবে, আপনি টানবেন কেন ঢুকবে, আপনি আগে জবাব দেন।